দরজা বন্ধ কর। তুই আন্টির ঘরে কি করছিলি আর কি বলতে চাইছিলি আমাকে? আগে তুমি বলো, তুমি ওই মহিলার ঘরে কি করছিলে? আন্টি আমাকে একটা চাকরি দিবে বলেছিল, আর ওইটা নিয়েই। তুমি ভুলেও ওই মহিলার আশেপাশে যেও না। কেন? আন্টি কি করেছে? তোমার আন্টি একজন খুনি। কি? তুই কি পাগল হয়ে গেছিস? আমি নিজের চোখে প্রমাণ দেখে এসেছি আজকে। মানে কি? এই উনি কাকে খুন করেছে? কোথায়? কিভাবে? আচ্ছা, এই ওই ঘরে কি ডেড বডি আছে? ডেড বডি না, ডেড বডির ছবি। ডেড বডির ছবি? ছবিগুলো তো এরকম এলোমেলো ছিল না, তো সিরিয়ালে গোছানো ছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার মানে আমার এই ঘরে লুকিয়ে লুকিয়ে কেউ আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছে। এই ছবিগুলি দেখে ফেলেছে। মাই গড! কে করেছে সেটা বুঝবো কি করে? বুঝেছি, সিরিয়াল কিলার। আরে তুই যেভাবে বলছিস, আমি এরকম না একটা সিনেমাতেও দেখেছি। ওই একজন একজন করে টার্গেট করে আর তাদেরকে খুন করে। আরে তাদেরকে সিরিয়াল কিলার বলে। কিন্তু নাদিয়া আন্টির সাথে তো এমনটা যাচ্ছে না। উনি তো অন্যরকম। সিরিয়াল কিলার না, আমার মনে হয় উনি একজন কন্ট্রাক্ট কিলার। কি কিলার? কন্ট্রাক্ট কিলার। ওই যে টাকার জন্য খুন করে, ওদেরকে কন্ট্রাক্ট কিলার বলে। ও, আমার মনে হয় কাউকে খুন করে এখানে গা ঢাকা দিয়ে আছে, অথবা অথবা বলেছিল না কি একটা কাজে এসেছে ঢাকায়, মনে হয় কাউকে খুন করতে এসেছে। হায় হায়, তাহলে কি এই এলাকার টহলদের কাজটা দিয়েছে কাউকে খুন করবে বলে? হায় আল্লাহ, ফেসে গেছি, বড় ফাঁসা ফেসে গেছি। মিথিলাকে কি সব বলে দেব? না না, তাহলে ও আরো বেশি চিন্তা করবে। চিন্তা তো যেমন তেমন খেয়েই ফেলবে আমাকে। দেখেছো, এই জন্যই আমি তোমাকে আগে থেকে সাবধান করেছিলাম। অত বড় বিপদ থেকে বেঁচে গেলে বুঝতে পারছো? বেঁচে গেছি, বড় বাচ্চা বেঁচে গেছি। ওই মহিলার কাছ থেকে দূরে থাকবে তুমি, কখনো ওর ধারে কাছে যাবে না। কথা দাও? কথা দিলাম। আন্টির কাছ থেকে 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে ফেলেছি। এখন যদি বলি কাজটা আমি করতে পারবো না, তাহলে তো আন্টি আমাকে মেরেই ফেলবে। মিথিলা ঠিকই বলেছিল, এই মহিলা আমাদেরকে বিপদে ফেলবে, তাই বলে এত বড় বিপদ।